হাই, আমার নাম অর্ক। আমার প্রায় 13 বছরের আইটি সেক্টরের অভিজ্ঞতা। আজ আমি আপনাদের সাথে এমন কিছু ভুলের কথা শেয়ার করব যেগুলো আমি আমার কেরিয়ারের প্রথম দিকে করেছি, কিন্তু আপনারা একদম সেগুলো করবেন না। এক, ছুটি চাইতে ভয় পাওয়া। অনেক সময় যখন আমরা কলেজ পাস করে কোনো নতুন কোম্পানিতে জয়েন করি, বিশেষ করে ফ্রেশার্সদের ক্ষেত্রে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি কি তারা ম্যানেজারের কাছে গিয়ে ছুটি চাইতে ভয় পায়। তারা বিভিন্ন রকম কথা ভাবতে থাকে যে এই তো 6 মাস হলো আমি কোম্পানি জয়েন করলাম, এখনই যদি ছুটি চাই ম্যানেজার কী ভাববে, আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। আমি বলবো একদম এরকম ভাববেন না। ছুটি চাওয়া হচ্ছে আপনার হকের। প্রত্যেক বছর মনে রাখবেন কোম্পানি আপনার জন্য নির্দিষ্ট পরিমাণে ছুটি অ্যাসাইন করে এবং আপনার প্রয়োজনে সেই ছুটি আপনি নিতেই পারেন। হ্যাঁ, এটা হতে পারে যে আপনি ছুটি অ্যাপ্লাই করছেন কিন্তু ম্যানেজার কোনো কারণে সেই ছুটি অ্যাপ্রুভ করছেন না, কিন্তু তারও একটা ভ্যালিড কারণ থাকবে। যেমন ধরুন কি আপনার টিমে আপনারা 3জন মেম্বার, অলরেডি একজন ছুটিতে আছেন, এবার আপনিও যদি এখন ছুটি নেন তাতে কাজের ব্যাঘাত ঘটবে। কিন্তু বারবার ছুটি চাওয়া সত্ত্বেও যদি ম্যানেজার আপনার ছুটি অ্যাপ্রুভ না করেন, তাহলে সরাসরি গিয়ে ম্যানেজারের সাথে কথা বলুন এবং দরকার পড়লে হিউম্যান রিসোর্সকে ইনভলভ করুন। 2, স্পিক আপ। কোম্পানিতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনি বারবার, আপনার সিনিয়র আপনার সাথে ভালো রকম বিহেভিয়ার করছেন না, আপনি যদি কোনো কিছু প্রোডাক্টের ব্যাপারে সিনিয়রকে জিজ্ঞেস করছেন, কোনো কিছু কনফিউশন হচ্ছে, সিনিয়রের হেল্প চাইছেন কিন্তু সদুত্তর পাচ্ছেন না, বারবার আপনাকেই ওভারটাইম করতে বলা হচ্ছে, আপনার কাজ শেষ হয়ে যাবার পরও ফোন করে কাজে বসতে বলা হচ্ছে, এই সমস্ত প্রবলেমের যদি সম্মুখীন আপনি বারবার হন, তো আমি বলবো সরাসরি ম্যানেজারকে নিজের প্রবলেমের কথা খুলে বলুন এবং ম্যানেজারও যদি এর সুরাহা না করতে পারে তো হিউম্যান রিসোর্সকে ইনভলভ করুন। মনে রাখবেন হিউম্যান রিসোর্সের কাজই হচ্ছে যাতে কোম্পানিতে পজিটিভ ওয়ার্ক কালচার বজায় থাকে। 3, মাথা গরম না করে পয়েন্ট টু পয়েন্ট কথা বলুন। কর্পোরেটে আপনি এমন কিছু সিচুয়েশনের সম্মুখীন হতে পারেন যেখানে প্রচণ্ড আপনার ফ্রাস্ট্রেশন লাগবে এবং এই মাথা গরম অবস্থায় আমরা এমন কিছু কথা বলে ফেলি বা এমন কিছু কাজ করে ফেলি যেটা হয়তো আমরা সাধারণ অবস্থায় করতাম না। মনে রাখবেন কর্পোরেট কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। আপনার ছোট্ট একটা ভুলকে এরা এমন রং চড়িয়ে বলবে, এমনভাবে সেটার প্রচার করবে যে মনে হবে যেন সমস্ত ভুল আপনার। তাই মাথা গরম না করে কামলি পয়েন্ট টু পয়েন্ট কথা বলুন। 4, মনে রাখবেন কলিগ কিন্তু কোনোদিনই বন্ধু না। নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব কলিগের সাথে কম আলোচনা করবেন এবং অফিসের কারো ব্যাপারে পরনিন্দা পরচর্চা তো একদমই করবেন না। কখন যে সেটা ব্যাকফায়ার করবে সেটা আপনি কিন্তু কখনোই বলতে পারেন না। এর মানে এই নয় যে আপনি কিন্তু কলিগকে রেসপেক্ট করবেন না। কলিগকে কখনো এরকম কোনো অপমানকর কথা বলবেন না যাতে সেটা তার খারাপ লাগে, এবং অপর দিক থেকেও যাতে সেটা মেনটেন করা হয় সেদিকেও খেয়াল রাখবেন। একটা টিম হিসাবে কাজ করুন কলিগের সাথে, নিজেদের সাথে কোলাবোরেশন কমিউনিকেশন বাড়িয়ে যাতে আপনাদের যে ক্লায়েন্ট আছে তাকে আপনারা আরও বেটারভাবে সার্ভ করতে পারেন। আশা করি আমার এই টিপসগুলো আপনাকে কর্মজীবনে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না, যাতে আমি আরও কোনো নতুন ভিডিও দিই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।